বৃদ্ধি করার জন্য আমরা অনেকই ওষুধপাতি খেয়ে থাকি, প্রচুর ওষুধ খেয়েছি, কিন্তু কাজের কাজ কিচ্ছু হয় না। যার কারণে আজকের এই ভিডিওতে কাজ খাওয়ার মতো আপনার একটা আয়ুর্বেদিক কম্বিনেশনের কথা বলবো, যে আয়ুর্বেদিক কম্বিনেশনটি আপনার ধাতু দুর্বলতা, তাদের বীর্য একদমই পাতলা, টাইমিং খুবই খারাপ একটা অবস্থা, বাজে একটা অবস্থার মধ্যে রয়েছেন, এবং সেই সাথে আরো যে সমস্যাটা রয়েছে যে প্রস্রাবেরও কিছু গ্যাঞ্জাম রয়েছে, সবকিছু মিলে একটা মেহ রোগের মধ্যে অবস্থায় আছেন, সেক্ষেত্রে আমি একটা দুর্দান্ত একটা আয়ুর্বেদিক কম্বিনেশনের কথা বলবো। কম্বিনেশন মানে হলো একটা সালসা, একটা বটিকা, একটা মালিশ, একটা মোদক, চারটা ওষুধ। এই চারটা ওষুধের একটা কম্বিনেশন বলবো, যে কম্বিনেশনটা আপনি পারফেক্টলি একদমই দুর্দান্ত ভাবে রেজাল্ট পাবেন এবং খুব সুন্দরভাবে আপনার পুরুষত্ব ফিরিয়ে আনতে ব্যাপকভাবে সহায়তা করবে। তো এই তিনটি ওষুধের মধ্যে যদি সবার আগে সালসার কথা যদি আসে, তাহলে আপনার কুণ্ডেশ্বরীর যে ওষুধটি রয়েছে আপনার অমৃত, এই অমৃতর নামটা আসতে পারে, অথবা আপনার চন্দন সুধা, এই ওষুধটি কিন্তু সবার আগে আসবে সালসার মধ্যে। এই সালসা ওষুধের মধ্যে আপনি যদি চন্দন সুধা, আপনি শারীরিকভাবে দুর্বল হন, শারীরিকভাবে বেশ খানিকটা দুর্বল, যার কারণে জনশক্তির অবস্থা খারাপ, সেক্ষেত্রে 10 মূলা রিস্ট অথবা আপনার অষ্টমঙ্গা রিস্ট হতে পারেন, যে কোনো একটা। তবে আমি এখানে বলবো অমৃতর কথা। অমৃত হচ্ছে একটা সেরা একটা কম্বিনেশনের মধ্যে অন্যতম একটা ওষুধ, যাতে ধাতু দুর্বল, বীর্য পাতলা, টাইমিং এর অবস্থা অত্যন্ত খারাপ, উত্তেজনা, খুবই বাজে পরিস্থিতির মধ্যে রয়েছে, সেক্ষেত্রে তিনটি কম্বিনেশনের একটা হলো আপনার এই অমৃত, এই ওষুধটা আপনি সেবন করবেন। এছাড়া এর সাথে আর একটা কম্বিনেশনের একটা অংশ হলো মোদকের মধ্যে শুক্র সঞ্জীবনী সবার আগে আমার, অনেকে আবার কামেশ্বর মোদকের কথা বলতে পারেন, তবে কামেশ্বর মোদক অথবা আপনার এই শুক্র সঞ্জীবনী, যেগুলো একটা হলেই হবে। তবে এখান থেকে যেগুলো একটা আপনাকে সিলেক্ট করতে হবে। এরপরে আপনার বটিকা একটা খুবই গুরুত্বপূর্ণ, এক্ষেত্রে নির্ভর করবে আপনার প্রস্রাবের অবস্থা, কারণ প্রস্রাবে যদি ক্ষয় থাকে তাহলে কিন্তু যৌনশক্তি কমে যাবে, খুব স্বাভাবিক। সুতরাং আপনার এই কম্বিনেশনটা পারফেক্ট রাখতে গেলে আপনাকে অবশ্যই এখানে ওষুধটা নির্ধারণ করতে হবে। তবে আমি ধরে নিলাম যে আপনার ধাতু দুর্বল রয়েছে, ক্ষয় নাই, সেক্ষেত্রে আপনি আপনার কামিনী বৃন্দ্রাবন এখান থেকে চুজ করবেন বটিকার মধ্যে, এবং এই বটিকাটি আপনার এই তিনটি ওষুধের মধ্যে একটা আপনি সেবন করবেন। আর সেই সাথে একটা হলো মালিশ। মালিশটা কেন? মালিশ হলো এই কারণে যে আপনার প্রচুর পরিমাণে হস্তমৈথুন করছেন, যার কারণে আপনারা আপনারা এইটা মানে প্যারিস একদম বাঁকা হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, ছোট হয়ে গেছে, এবং সেই সাথে আপনার আরো যে বিষয়টা রয়েছে সেটা হলো যে আপনার দুর্বল হয়ে এক সাইডে বাঁকা তেরা রক্তগুলো বেরিয়ে আসছে, একটা বিশ্রী একটা অবস্থার মধ্যে রয়েছে, সেই জন্য একটা মালিশের প্রয়োজন। এবং সেই মালিশ হিসাবে কিন্তু আপনার সবার আগে আসবে শ্রী গোপাল তৈলের কথা, এবং এছাড়াও কিন্তু ক্লিপ শান্তি মালিশের কথাও এখানে আসতে পারে। তবে শ্রী গোপালটা আমার প্রথম পছন্দ, এবং আপনি এই কম্বিনেশনের মধ্যে এই তিনটি ঔষধ আপনি যদি চারটি ওষুধ, সরি, এই চারটি ওষুধ যদি আপনি একত্রিত ভাবে কম্বিনেশন করে সঠিকভাবে যদি আপনি সেবন করেন, আপনি যৌন শক্তি যত জটিলই থাকুক না কেন, আপনার রোগের অবস্থা বুঝে আপনি যদি সঠিকভাবে সেবন করেন, আপনার যৌন ক্ষমতা অবশ্যই পারফেক্ট হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, প্রচুর পরিমাণে বল শক্তি এনার্জি পেয়ে যাবেন, এবং আপনার শক্তি কিন্তু আবার আগের মতো গ্রোথ মানে করবে। এবং যৌন শক্তিতে বলতে পারেন যে অদ্বিতীয় মহৌষধ। খরচাপাতি একটু বেশি হতে পারে যদি ভালো কোম্পানির ওষুধ দেন, খরচাপাতি কম হলেও আপনার রোগটা যেহেতু সেরে যাবে, সুতরাং খরচা এখানে মুখ্য বিষয় হবে না। তো যাই হোক, সবকিছু মিলে এইটুকু ছিল আজকের ভিডিও। আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন, আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কোনো প্রশ্ন, কোনো মতামত, আর যদি কোনো অভিযোগ থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।